এবার জিবরিল আলাইহিস সালাম বলবেন ঠিক আছে, তোমাকে সেই সুযোগটা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, তবে সত্য হচ্ছে আর জীবনে তুমি কিছু চাইতে পারবা না। ওই বান্দা বলবেন ঠিক আছে, এবার স্বাক্ষর দিয়ে দেওয়া হবে। ওই বান্দাকে এবার জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে থাকার পারমিশন দিবেন, অনেক দিন থাকার পর আবার ওই বান্দা কান্নাকাটি করা শুরু করে দেবে। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন পেয়ে আবার চলে আসবেন ওই বান্দার কাছে। আসার পরে বলবেন তুমি আবার ক্রন্দন করতেছে কেন, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালামকে বলবেন রব্বুল আলামিন, কারণটা হচ্ছে এই যে জান্নাত আমি সবসময় দেখি, সুন্দর সুন্দর পরিবেশটা মনে হয় কতই না সুন্দর পরিবেশ, পাখিরা উড়ে বেড়ায়, নদীর স্রোতে শরবতের শরাবের স্রোত, সুন্দর সুন্দর নদী বয়ে যায়, মধুর নদী, ঝর্ণা, এত সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশ আমি দেখি ঠিকই, কিন্তু ভিতরে একবারও যাইতে পারলাম না, বড় দুঃখ। রাব্বুল আলামিন একটাই আশা, আপনি যদি আমারে একটা সুযোগ করে দেন, এই জান্নাতের ভিতরে আমি শুধু একটু যাব, আর কয়েক সেকেন্ডের মধ্যে আমি আবার ব্যাক হয়ে চলে আসব। এই সুযোগটা যদি আপনি করে দেন, আর আপনার কাছে চাওয়ার কিছু থাকবে না। এবার রব্বুল আলামিন বলবেন নাফরমান বান্দা, জীবনে অনেকবার সাক্ষ্য দিয়েছিলাম আর কিছু চাবা না, তারপরেও চাচ্ছ, ঠিক আছে তোমার ওই মনের আশাটাও আমি কবুল করে নিলাম, ঠিক আছে তোমাকে যাওয়া লাগবে এখন জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে নিয়ে যাবেন। যাওয়ার পরে তিনি যখন জান্নাতের মধ্যে চলে যাবেন, এবার একটু যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে রেখে ওই জান্নাতের মধ্যে যেই বান্দাটা গেল, ওই বান্দাটা জান্নাতের ভিতরে দেবে একটা দৌড়। জিবরাইল আলাইহিস সালাম বলবেন দৌড়াচ্ছ কেন? ওই বান্দা বলবে দৌড়াচ্ছে এই কারণে, কারণ জান্নাত যখন একবার আমি ঢুকে ফেলেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন বান্দা যদি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করে, একবার জান্নাতের মধ্যে প্রবেশ করলে ওই বান্দা আর কোনোদিন জান্নাত থেকে বের হতে চাবে না। আর এটাও বলেছেন কোন বান্দা যদি একবার ওই জান্নাতের মধ্যে প্রবেশ করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আর কোনোদিন জান্নাত থেকে বের করে দেবে না। সুবহানাল্লাহ বলেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জান্নাত থেকে বের করে দেবে না, আর আমিও এই জান্নাত থেকে বের হব না। অতএব তুমি এখন যাও। যেরকম সুবহানাল্লাহ। এই জান্নাত কেমন জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা একে অপরের সাথে সৎ কাজে প্রতিযোগিতামূলকভাবে অগ্রসর হও। তোমাদের প্রভুর ক্ষমা ও জান্নাতের দিকে যার বিশালতা ও বিস্তৃত আকাশ এবং জমিনের সমতুল্য। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, এই জান্নাতের দিকে দৌড়াও। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। তোমরা দৌড়াও প্রতিযোগিতামূলকভাবে জান্নাতের দিকে, তোমাদের প্রভুর ক্ষমা এবং মাগফিরাতের দিকে, জান্নাতের দিকে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে দৌড়াচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দৌড়াও জান্নাতের দিকে, তোমাদের প্রভুর ক্ষমার দিকে। যেই দিকে গেলে
ক্ষমা পাবা, যেই দিকে গেলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, যেই দিকে গেলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, যেই দিকে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, সেই দিকে তোমরা দৌড়াও। কিন্তু আমরাও আজকে দৌড়াচ্ছি, সেটা হচ্ছে কিভাবে একজন 10 তলা বাড়ি গলতে পারে, কিভাবে 10 বিঘা জমি ক্রয় করা যায়, কিভাবে বিশাল সম্পদের মালিক হওয়া যাবে, কিভাবে মানুষের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করা যাবে, কিভাবে দুনিয়ার জমিনে সাফল্য অর্জন করা যাবে। দুনিয়ার জন্য শুধু দৌড়ায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার জন্য নয় রে বান্দা, দৌড়াও আল্লাহ তাআলার দিকে, জান্নাতের দিকে, ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে। আমরা দৌড়াচ্ছি দুনিয়ার দিকে। অতএব বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন দৌড়াইতে বলতেছেন জান্নাতের দিকে, আমাদেরকেও জান্নাতের দিকে দৌড়ানোর দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত সম্পর্কে আমাদেরকে অনেক আয়াত জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই জান্নাত সম্পর্কে বলতেছেন, ওয়া আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ মিম্মা খালাকাল খালক ক্বালা মিনাল মাই কুলতুল জান্নাতা মা বিনাউহা ক্বালা লিবনাতান মিন যাহাবিন ওয়ালি বানাতুম মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসকুল ইজফির ওয়াহিদ ওয়া হিসবাউহা লুলু ওয়াল ইয়াকুতু ওয়া তারহাকুহা জাফারুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সমগ্র সৃষ্টিকে কিসের দ্বারা তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন পানি দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সৃষ্টি, যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই হচ্ছে পানি দ্বারা। এজন্য পৃথিবীর প্রায় 70 ভাগই হচ্ছে পানি, আর মাত্র 30 ভাগ বা 29 ভাগ হচ্ছে মাত্র মাটি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, পৃথিবীর সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে সৃষ্টি করেছেন। এই যে মাটি দেখতে পাচ্ছেন, এই মাটিটাও পানি দিয়ে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হচ্ছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে বুঝলাম পৃথিবীর সব কিছুই পানি দিয়ে সৃষ্টি করতেছেন, কিন্তু কুলতুল জান্নাতা বিমা মা বিনাউহা, জান্নাত কি দ্বারা সৃষ্টি করা হয়েছে? সুবহানাল্লাহ বলেন। জান্নাত কি দ্বারা সৃষ্টি করা হয়েছে এটা তো আমাদেরকে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ক্বালা লিবনাতুম মিন যাহাবিন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সমগ্র সৃষ্টিকে পানি দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতকে নির্মাণ করা হয়েছে, জান্নাতের নির্মাণ করা হয়েছে সোনার ইট দ্বারা। সুবহানাল্লাহ বলেন। সোনার ইট। তিনি জিজ্ঞাসা করলেন, কিসের দ্বারা জান্নাত তৈরি করা হয়েছে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এটা হচ্ছে একটা ইট হচ্ছে সোনার, এবং এক ইট হচ্ছে সোনার খামির। সোনার খামির এবং সোনার ইট দিয়ে জান্নাতের দেওয়ালগুলি তৈরি করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, তিনি বললেন, এটার এক ইট হচ্ছে সোনার এবং এক ইট হচ্ছে সোনার খামির বা মশলা হচ্ছে সুগন্ধময় কস্তুরী। আমরা মশলা দেই, মশলা অর্থাৎ পানি দেই, এই পানির মধ্যে সিমেন্ট দেই, কংকর দেই, ইটের গুঁড়া দেই, পাথর দেই কিনা বলেন? এই যে আমরা খামির তৈরি করি, আমরা যে মশলাটা তৈরি করি, এটা তো আমরা ইট বালু পাথর এগুলি দিয়ে তৈরি করি, মাটি দিয়ে তৈরি করি, পানি দিয়া। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জান্নাতের ইটটা হবে সোনার ইট, জান্নাতের মশলাটা হবে সোনার। সুবহানাল্লাহ। আর জান্নাতের যে পানিটা হবে, অর্থাৎ মশলার জন্য যে পানিটা প্রয়োজন, এই পানিটা হবে কস্তুরী অর্থাৎ সুগন্ধ আতর। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আর জান্নাতের কঙ্কর অর্থাৎ পাথর যেটা হবে, এই পাথরগুলা হবে এক একটা মণি মুক্তা। আল্লাহু আকবার। মণি মুক্তার পাথর
আর হচ্ছে কস্তুরী অর্থাৎ সুগন্ধি আতর দিয়ে পানি, আর সোনার হবে আপনার খামির এবং সোনার ইট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দেওয়ালগুলি তৈরি করে রেখেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেউ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে না যে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে শত পথিক, আবার কেহ পূর্ণ নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লায়া বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নিয়ামত পূর্ণ আর নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেখানে জান্নাতে যেদিকেই তুমি দৃষ্টি নিক্ষেপ করবে দেখবে শুধু নেয়ামত আর নেয়ামত, আর দেখতে পাবে এক বিরাট সাম্রাজ্যর সাজ সরঞ্জাম। আপনি যেদিকেই তাকাবেন, যেদিকেই দৃষ্টি নিক্ষেপ করবেন শুধু নেয়ামত আর নেয়ামত। চতুর্দিকে জান্নাতের সাজ সরঞ্জাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে পরিপূর্ণ করে রেখেছেন। যেরকম আল্লাহু আকবার। আপনি জান্নাতের মধ্যে যখন তাকাবেন, জান্নাতের সামনে দিয়ে পাখি উড়িয়া যাচ্ছে, আপনি মনে করবেন জান্নাতের সামনে দিয়ে পাখি যখন উড়ে যায় তখন আপনি চাইবেন এই জান্নাতের পাখিটাকে আমি খেয়ে ফেলবো, এটাকে রোস্ট করে খাবো, এটাকে ভর্তা করে খাবো, এটাকে আমি সুন্দরভাবে মাংস রান্না ভুনা করে খাবো। শুধু ইচ্ছা করবেন এই জান্নাতের পাখিটাকে আমি খাবো। এই যে এত সুন্দর পাখিটা উড়ে যায়,
এই ইচ্ছা করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে ওই পাখিটাকে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে ভুনা করে, ঘন্ট করে যেই কায়দায় খাইতে চান সেই কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিটাকে আপনার সামনে এনে উপস্থিত করে দেবে। আল্লাহু আকবার। সেদিন ধরাও লাগবে না, আপনি শুধু মুখ আ করবেন, অটোমেটিক আপনার মুখের মধ্যে চলে যাবে। খাওয়ার পরে তৃপ্তি সহকারে আপনি খেয়ে ফেলবেন। আবার ওই পাখিটা একটু পরে জীবন্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই পাখিটা উড়ান দেওয়া শুরু করে দেবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, আমার এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্পর্কে বলতেছেন, জান্নাত এমন একটি স্থান যেখানে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। দুনিয়ার জমিনে যাই কিছু করেন না কেন আপনার দুঃখ আছে, কষ্ট আছে, কিন্তু জান্নাতে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। কোনো দুঃখও থাকবে না, কোনো কষ্টও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়ামাসসুহুম ফিহা নুসুবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা জান্নাতে কোনো কষ্টের সম্মুখীন হবে না, জান্নাতের মধ্যে কোনো কষ্টের সম্মুখীন হবে না, সেখানে থেকে তাদেরকে বের করে দেওয়াও হবে না। অর্থাৎ এই যে একটু আগে বললাম, জান্নাতের মধ্যে সর্বশেষ যেই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তিটা যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে, ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটা জানেন, ওই ব্যক্তি বলবেন, লা ইয়ামাসসুহুম ফিহা নুসুবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটার এই কথাটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেই ব্যক্তি একবার প্রবেশ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন জান্নাত থেকে বের করে দেবে না, আর ওই জান্নাত থেকে ওই ব্যক্তিও কোনোদিন বের হতে চাবে না। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই জন্যে জান্নাত হচ্ছে এমন একটা জায়গা, সেখানে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কোনো যন্ত্রণাও নাই। দুনিয়াতে আপনি বিশাল বাড়ি করেছেন, রাজপ্রাসাদ, তাজমহল বানিয়েছেন, কিন্তু একদিন হলেও আপনাকে সেই তাজমহল, সেই ঘর, সেই 10তলা বিল্ডিং থেকে আপনাকে বের করে দেবে, থাকতে দেবে না। নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই সেই জায়গা থেকে আপনাকে বের করে দিয়া 3.5 হাত মাটির নিচে দিয়া দেবে। অনেক কষ্ট করে আপনি এগুলি করেছেন, তাও আপনাকে বের করে দেবে। কিন্তু জান্নাতে আপনি যদি একবার প্রবেশ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিমুখরাজিন, সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কশিম কালো কাউকে বের করে দেবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত সম্পর্কে আমাদেরকে বলতেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাইয়াদখুলিল জান্নাতা ইয়ানামু ওয়ালা ইয়াবাসু ওয়ালা ইয়াবলা সিয়াবুহু ওয়ালা ইয়াফনি শাবাবু। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা জান্নাতে প্রবেশ করবে তারা সর্বদাই সচ্ছল অবস্থায় থাকবে, অসচ্ছল হবে না, কোনো অভাব আসবে না, কোনো অনটন আসবে না, দারিদ্র অনাহারে কষ্ট পাবে না, তাদের পোশাক পুরাতন হবে না, এবং তাদের যৌবন কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। জান্নাতে যারা প্রবেশ করবে এদের কোনো অভাব থাকবে না, এদের কোনো দুঃখ থাকবে না, এদের কোনো দুর্দশা থাকবে না, এরা সব সময় সচ্ছল থাকবে, কশিম কালো অসচ্ছল হবে না। এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এরা অনাহারে কষ্ট পাবে না, যা মন চায় যখন চায় তাই খাইতে পারবে, দারিদ্রতা এদেরকে গ্রাস করতে পারবে না। আপনি দুনিয়াতে যত বড়ই বাদশা হন না কেন, দারিদ্রতা আপনাকে ধরবেই। এটা নাই সেটা নাই, একটা নাই একটা আছেই, সমস্যা আছেই। জান্নাতে সেটা থাকবে না। এবং কি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়ালা ইয়াফনি শাবাবু। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাদের পোশাক কশিনকালেও পুরাতন হবে না, এবং তাদের যৌবন কোনোদিন শেষ হবে না। জান্নাতীদেরকে 25 বছর বয়সের যুবক বানিয়ে দেওয়া হবে।
হবে। যারা 60 বছর বয়সে ইন্তেকাল করেছে, যারা 50 বছর বয়সে ইন্তেকাল করেছে, যারা 100 বছর বয়সে ইন্তেকাল করেছে, যারা 200 বছর বয়সে ইন্তেকাল করেছে, এরা যদি জান্নাতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই 60 বছর, 50 বছর, 100 বছর, 200 বছরের বৃদ্ধ মানুষটাকে 25 বছরের যুবক বানাইয়া জান্নাতের ভিতরে পাঠিয়ে দেবে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, জান্নাতে কোনো অশ্লীল, অপ্রিয়, অপ্রয়োজনীয় ও মিথ্যা কথা শোনা যাবে না। কোনো অশ্লীল কথা হবে না, কোনো অপ্রয়োজনীয় কথা হবে না, কোনো মিথ্যা কথা হবে না, কোনো কারো চুগলখড়ি কথা কোনো শোনা যাবে না, অর্থাৎ বাজে কোনো কাজ, কোনো কর্ম সেখানে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়ালা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামা সালামা। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেখানে জান্নাতে তারা কোনো বাজে কথা ও পাপের কাজ কথা শুনতে পাবে না। যারা কথাবার্তা হবে, যা কথাবার্তা হবে তা যথাযথ ঠিক হবে। সেখানে জান্নাতে কোনো বাজে কথা হবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন জান্নাতে কোনো রকম বাজে কথা কেউ বলবে না, কোনো খারাপ কথা বলবে না, কোনো ফাহাসা কথা বলবে না, কেউ কাউরে গালি দিবে না, কেউ কারোর উপর কাদা ছুড়বে না, কেউ কারোর সাথে ঝগড়ায় প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হবে না। সেখানে যা কথা হবে তা হবে ঠিক এবং যথাযথ। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। তিনি বলতেছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেখানে কোনো অপ্রয়োজনীয় কথা, তাৎপর্যহীন ও মিথ্যা কথা শুনবে। সেখানে কোনো মিথ্যা কথা হবে না, অপ্রয়োজনীয় কথা হবে না, তাৎপর্যহীন কোনো কথা হবে না। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন, জান্নাতে মনোরম পরিবেশ, জান্নাতীগণ অবস্থান করবেন এবং সুমহান মর্যাদা তাদেরকে দেওয়া হবে। তারা মনোরম পরিবেশে থাকবে, সুমহান মর্যাদা তাদেরকে দেওয়া হবে। সেখানে থাকবে না গরম, থাকবে না ঠান্ডা, একেবারে এসিকে ফেল করে দেবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসহাবুল জান্নাতি ইয়াওমা ইযিন খায়রু মুস্তাকর ওয়া আহসানু মাকিলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন সেদিন জান্নাতের অধিকারীগণ সাদা কল্যাণময় স্থানে অবস্থান করবেন এবং দুপুরের সময় কাটাবার জন্য তারা উত্তম স্থান লাভ করবে। জান্নাতীগণ কল্যাণময় স্থানের অধিকারী হবে। তারা অবস্থান করবেন কল্যাণকামী একটা জায়গায়, যেখানে কোনো অশান্তি নেই, কষ্ট নেই, ক্লেশ নেই, এবং তারা দুপুরের যে সময়টা কাটাবার জন্য তারা উত্তম স্থান লাভ করবে। দুপুরের একটা সময় রয়েছে, এটা যেমন আমরা দিনের বেলা দেখা যায় যে দুপুরবেলা, বিকালবেলা আমরা মাঠে ঘাটে ঘোরাফেরা করি, সুন্দরভাবে বসে অনেক সময় কাটাই ছায়ার মধ্যে। এরকম দুপুরের সময়টাকে কাটাবার জন্য আবার সুন্দর স্থান আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে দান করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, وَمَن يَأْتِهِ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصَّالِحَاتِ فَأُولَئِكَ لَهُمُ الدَّرَجَاتِ الْعُلَى
জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউম মান কামান তাযাক্কা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন যে লোক তার কাছে সৎকর্মশীল রূপে মুমিন হিসেবে হাজির হবে, এমন সব লোকের জন্য সুমহান মর্যাদা রয়েছে, এমন সব লোকের জন্য সুমহান মর্যাদা রয়েছে, যা চিরশ্যামল চিরসবুজ জান্নাত, যার নিচে নহর প্রবাহমান থাকবে, তাতে তারা চিরদিন বসবাস করবে। এ পুরস্কার সে ব্যক্তির জন্য যে পবিত্রতা অবলম্বন করে। যে ব্যক্তি পবিত্রতা অবলম্বন করবে, দুনিয়াতে অপবিত্র হবে না, হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জুয়া খেলবে না, ব্যভিচারে লিপ্ত হবে না, অপবিত্র হবে না, পবিত্রতা অবলম্বন করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলার আদেশ দিয়েছেন ঠিক সেভাবে পবিত্রতা লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেদিন সে লোক, যে লোক তার কাছে সৎকর্মশীল রূপে মুমিন হিসেবে হাজির হবে, যেই লোকটা সৎকর্মশীল হিসেবে মুমিন হিসেবে আল্লাহর দরবারে হাজির হবে, তাদের জন্য সুমহান মর্যাদা রয়েছে। কেমন সুমহান মর্যাদা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাউলাইকা লাহুমুদ দারজাতিল উলা, তাদের জন্য সুমহান মর্যাদা রয়েছে। কেমন সুমহান মর্যাদা? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুমহান মর্যাদা, যা চিরশ্যামল চিরসবুজ জান্নাত, যার নিচে নহর ধারা প্রবাহিত থাকবে। এমন জান্নাত যার নিচে থাকবে নহর, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, এইরকম পানির নহর, 4টা নহর জান্নাতের মধ্যে প্রবাহমান থাকবে জান্নাতের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা, তাতে তারা চিরদিন বসবাস করবে। ওই নহরগুলির আশেপাশেই তারা চিরদিন বসবাস করবে। এ পুরস্কার সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি পবিত্রতা অর্জন করেছে। পবিত্রতা অর্জন করে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের এই নিয়ামতগুলি মানুষদেরকে দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া জিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ফি সিদরিন মাখদুদ, জান্নাতীরা যে জান্নাতে থাকবে সেখানে থাকবে কাঁটাহীন ফুল বৃক্ষসমূহ। যেরকম সুবহানাল্লাহ। ওয়া তালহিম মামদুদ ওয়া জিল্লিম মামদুদ, ধরে ধরে থাকবে কলাসমূহ, সাজানো কলাসমূহ থাকবে, কাঁটাহীন ফুল থাকবে, কুল থাকবে, বৃক্ষসমূহ থাকবে, থরে থরে আপনার সাজানো কলাসমূহ থাকবে। দুনিয়াতে যেরকম কলা গাছ থাকে এরকম সুন্দর কলা গাছ আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতে রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়া মাইম মাসকুবিন ওয়া ফাকিহাতিন কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী ছায়া, সব জায়গায় শুধু ছায়া থাকবে, সর্বদা প্রবাহমান পানি থাকবে, ছায়া থাকবে, পানি থাকবে, কলা গাছ থাকবে, আর
ফুল থাকবে, কুল থাকবে, আপনার কাঁটাবিহীন ফুলের গাছগুলি থাকবে। ওয়ামা ইমাসকুবি ওয়া ফাকিহাতি কাসীরা লা মাকতুআতি ওয়ালা মামদুআ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অনন্ত অবারিত বিপুল পরিমাণে পাওয়া যাবে এমন ফল, এবং তাদের অবস্থান হবে উচ্চ মর্যাদা সম্পন্ন স্থান সমূহে, আসন সমূহে। জান্নাতীদের অবস্থান হবে উচ্চ মর্যাদা সম্পন্ন স্থানে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আপনার নাই কি? সবই আছে। ফুলের গাছ থাকবে, কাঁটাবিহীন ফুলের গাছ। দুনিয়াতে যে ফুলের গাছ, গোলাপ ফুল, ফুল গোলাপ সুন্দর, সবাই ভালোবাসি এই ফুলকে, কিন্তু এই ফুলেরও কাঁটা রয়েছে। ফুলটা তুলতে গেলে কাঁটা লাগে, কষ্ট হয়। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই ফুলের গাছগুলি তৈরি করে রেখেছেন, এই ফুলের কোনো কাঁটা থাকবে না। কলাগুলি থাকবে, কলা মানে থরে থরে কলা আপনার পেকে পেকে থাকবে, ইচ্ছা করবে আর খাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে থাকবে কি? অঞ্চলব্যাপী ছায়া থাকবে, প্রচুর ছায়া থাকবে। যেখানেই ইচ্ছা, যেখানেই যাবেন, ছায়াও আপনার সাথে সাথে যাবে। এমন ফল থাকবে যার কোনোদিন শেষ হবে না। বন্ধুগণ আমার, জান্নাতীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, জান্নাতীদেরকে সেখানকার দ্বার রক্ষীরা সাদর অভ্যর্থনা জানাবেন। যখন জান্নাতে প্রবেশ করবে, বারবার জান্নাতীদেরকে, জান্নাতের যারা দ্বার রক্ষী রয়েছে, দারোয়ান রয়েছে, এরা অভ্যর্থনা জানাতে থাকবেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইজা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তুইবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন তারা জান্নাতে লাভকারীগণ, জান্নাত লাভকারীগণ সেখানে জান্নাতে প্রবেশ করার জন্য আসবে, তখন জান্নাতের দরজাসমূহ পূর্ব থেকে উন্মুক্ত হয়ে থাকবে, খোলা থাকবে, বিরাজিত। এবং দ্বাররক্ষীরা জান্নাতীদেরকে সম্বোধন করে বলবে, সালাম সালামুন তুইবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা তাদেরকে, জান্নাতের দ্বাররক্ষীরা বলবেন, সালাম ও শান্তি বিরাজিত হোক তোমাদের প্রতি, তোমরা খুবই ভালো ছিলে, এখন জান্নাতে প্রবেশ করো চিরকালের জন্যে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক কষ্ট করেছিলা, রাত জেগে জেগে নামাজ আদায় করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছো। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যেই ইবাদতগুলির কথা বলেছে, সব কিছু তুমি আঁকড়ে ধরে সেগুলি পালন করেছো। জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের হক কথাগুলি বলেছো, অনেক কষ্ট সহ্য করেছো কুরআনুল কারীমের এই কথা বলার কারণে, আর সেই অনুযায়ী চলার কারণে জেল জরিমানা জুলুম অনেক কিছুই হয়ে গেছে তোমার। দুনিয়াতে অনেক কষ্ট করেছিলা, অনেক সহ্য করেছিলা, অনেক দুঃখ কষ্ট